আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় ফিজিক্স গতি অধ্যায় নিয়ে হাজির হয়েছে। মনে আছে তো কিসের কথা বলেছিলাম? কোন টপিক্সের কথা বলেছিলাম? লব্ধি ভেক্টরের কথা বলেছিলাম। এটা আবার কি জিনিস? আমি এটাকে বলবো এভাবে যে তুমি এটাকে চেনো, তুমি এটাকে জানো, কিন্তু শুধুমাত্র নামটা জানো না। এইটার নাম লব্ধি ভেক্টর। কেন এত গুরুত্বপূর্ণ? লব্ধি ভেক্টরের উপর তোমার অসংখ্য অবজেক্টিভ আছে, যেগুলো তুমি না জানলে অবজেক্টিভ গুলোর অ্যান্সার করতে পারবা না। এই জন্যই এত বেশি গুরুত্বপূর্ণ। আমি বলেছি যে লব্ধি ভেক্টরের উপর তোমাকে 5টি নিয়ম জানতে হবে, আর এই 5টি নিয়ম যদি তুমি জানতে পারো তাহলে তুমি যে কোনো লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে পারবা। আমার সঙ্গে ক্লাসগুলো করতে থাকো, লব্ধি ভেক্টর নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না। 9-এ হবে না, ক্লাস 10-এ হবে না, ইন্টারমিডিয়েটেও হবে না। আমি কথা দিচ্ছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত লব্ধি ভেক্টর নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। চলো যাই, আমরা লব্ধি ভেক্টরটা বুঝে আসি, চিনে আসি, দেখে আসি। ওকে, আমরা শুরু করছি লব্ধি ভেক্টর, এবং এইটা হলো আমাদের লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর, ওকে। লব্ধি ভেক্টর প্রথমেই বলি, আমি তোমাকে বলেছি তুমি এটাকে চেনো, তুমি এটাকে জানো, কিন্তু শুধুমাত্র নামটা জানো না। ওকে, আমি সেটাকে কিভাবে ব্যাখ্যা করি তুমি আমার সঙ্গে দেখতে থাকো। ওকে, আমি একটি বস্তু নিচ্ছি। ধরো এইটা আমার একটা বস্তু। এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করব। আমি বল প্রয়োগ করছি, দেখো আমি বল প্রয়োগ করছি। এইটা একটা বল, এর মান হলো 10 নিউটন বল, এবং এর উপর আরেকটা বল প্রয়োগ করব। এই যে এইটা একটা বল, যে বলের মান হলো ধরো 15 নিউটন বল। একটা বস্তুর উপর যদি দুইটা বল প্রয়োগ করেছ এবং দুইটা বল একই দিকে, তাহলে 10 নিউটন বল সামনে থেকে টানছে আর পেছন থেকে ধাক্কা দিচ্ছে হলো 15 নিউটন বল। এবার তুমি আমাকে বলো, এই যে বস্তুটা, ধরো এ একটা বস্তু, এই বস্তুটা কত নিউটন বলে কোন দিকে যাবে? তুমি স্বাভাবিকভাবে যদি চিন্তা করো, তাহলে এই বস্তুটা 10 নিউটন প্লাস 15 নিউটন সমান 25 নিউটন বলে ডান দিকে যাবে। এই বস্তুটা ডান দিকে যাবে কত নিউটন বলে? 25 নিউটন বলে। তাহলে আমি তোমাকে বলবো যে এই 25টা হলো তোমার লব্ধি ভেক্টর। এখন তুমি আমাকে বলো যে এইটা তুমি যদি লব্ধি ভেক্টর বলো, লব্ধি ভেক্টর বলো, তাহলে আমার এই কথার সঙ্গে মিল আছে কিনা, তুমি এটাকে চেনো, তুমি এটাকে জানো, শুধুমাত্র নাম জানো না, এটার নাম লব্ধি ভেক্টর। আজ থেকে আশা করি তুমি লব্ধি ভেক্টর নামটাও জেনে গেছো। চলো আমরা এইরকম আরেকটা ছবি দেখি। ধরো এইটা আমার একটা বস্তু। এই বস্তুর উপর তুমি দুইটা বল প্রয়োগ করবা। একটা বল হলো ধরো এইটা একটা বল, এই বলের মান, আর এইটা একটা বল। এই বস্তুর উপর দুই দিকে দুইটা বল ক্রিয়া করেছে। এবার তুমি আমাকে বলবা যে এই বলটা যদি হয় 30 নিউটন বল, আর এই বলটা যদি হয় 50 নিউটন বল, তাহলে এই বি বস্তুটা কত নিউটন বলে কোন দিকে ক্রিয়া করবে? তুমি চিন্তা করে বলো। ধরো এই দিকে একজন টানছে 30 নিউটন বলে, আর এই দিকে একজন টানতেছে 50 নিউটন বলে। তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে? হাতের বাম দিকে যাবে। কত নিউটন বলে যাবে? 50 নিউটন মাইনাস 30 নিউটন সমান 20 নিউটন বলে যাবে। কোন দিকে? হাতের বাম দিকে যাবে। তাহলে তুমি জেনে রাখো যে এইটা হলো তোমার লব্ধি ভেক্টর। এই ভেক্টর নাম কি? লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর, ওকে। তাহলে তুমি জানো যে বল একটি ভেক্টর রাশি। তাহলে তুমি আমার সঙ্গে একটু দেখো যে 10 নিউটন বল একটা ভেক্টর রাশি, 15 নিউটন বল আরেকটা ভেক্টর রাশি, এবং এই দুইটা ভেক্টর রাশির সমন্বয়ে নতুন আরেকটা ভেক্টর রাশি সৃষ্টি হয়েছে, তার নাম হলো 25 নিউটন বল।
তাহলে একাধিক ভেক্টর রাশির সমন্বয়ে নতুন যে ভেক্টর রাশি সৃষ্টি হয় তার নাম হলো লব্ধি ভেক্টর। আরেকবার দেখো, ধরো তোমার 50 নিউটন বল একটা ভেক্টর রাশি, 30 নিউটন বল আরেকটা ভেক্টর রাশি, এবং এই দুই ভেক্টর রাশির সমন্বয় নতুন আরেকটা ভেক্টর রাশি সৃষ্টি হয়েছে, তার নাম হলো 20 নিউটন বল। তাহলে এই 20 নিউটন বল হলো আমার লব্ধি ভেক্টর। তাহলে সংজ্ঞাটা তুমি নিজেই তৈরি করো, আমার কোনো দরকার নেই, তুমি নিজে নিজে বলো। একাধিক ভেক্টরের সমন্বয়ে নতুন যে ভেক্টর রাশির সৃষ্টি হয় তাকে লব্ধি ভেক্টর বলে। তাহলে এইটাকে আমরা লিখব একাধিক ভেক্টর রাশির সমন্বয়ে নতুন যে ভেক্টর রাশির নতুন যে ভেক্টর রাশির সৃষ্টি হয় তাকে লব্ধি ভেক্টর বলে। ওকে, এই হলো আমার লব্ধি ভেক্টরের সংজ্ঞা। দুই বা ততোধিক, অথবা তুমি বলো একাধিক ভেক্টর রাশির সমন্বয়ে নতুন যে ভেক্টর রাশির সৃষ্টি হয় তার নাম হলো লব্ধি ভেক্টর। শেষ, সংজ্ঞাটা শেষ। এখন তোমাকে আরেকটু গভীরে যেতে হবে, দেখো তুমি, আমি 1 নম্বর ছবিটাকে যেটা আঁকাইছি সেখানে তুমি লক্ষ্য করো, দুটি বল একই দিকে ক্রিয়া করেছে। এইটা একটা, আবার এই দিকে আরেকটা বল, দুইটা বল একই সরলরেখা বরাবর একই দিকে ক্রিয়া করেছে। তাহলে এই দুটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এবার তুমি 2 নাম্বার ছবিটা দেখো, 2 নাম্বার ছবি। এই 2 নাম্বার ছবিতে তুমি দেখো দুইটা ভেক্টর তোমার দুই দিকে ক্রিয়া করেছে, দুই দিকে, একটা গেছে ডান দিকে, আরেকটা আসছে হলো বাম দিকে, এবং এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে 1 নাম্বার যে লব্ধি ভেক্টর তার জন্য দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল 0 ডিগ্রি। 2 নাম্বারে যে লব্ধি ভেক্টর তুমি পেয়েছো সেই ভেক্টরের ক্ষেত্রে, লব্ধি ভেক্টরের ক্ষেত্রে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল 180 ডিগ্রি। 0 ডিগ্রি থাকার কারণে তুমি লব্ধি ভেক্টর বের করেছো যোগফলের সমান, 180 ডিগ্রির কারণে তুমি লব্ধি ভেক্টর বের করেছো বিয়োগফলের সমান। শুধু এটুকু জেনে রাখো, আমি এর পরের কথাগুলো তোমাকে আরো সুন্দর করে নেক্সট বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে এই গেল হলো আমার লব্ধি ভেক্টর। এখন বিভিন্ন সিচুয়েশনে তোমাকে এই লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা মান নির্ণয়টা কিভাবে করব এবং তার নিয়ম কয়টা? 5টা। আমি একটা একটা করে বলছি, চলো যাই, এবং প্রত্যেকটার উদাহরণ সহ তোমাকে বুঝাই দেবো আজকে ক্লাসে যে লব্ধি ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা যায়। ওকে, এবার আসেন লব্ধি ভেক্টর এর মান নির্ণয় কিভাবে নির্ণয় করবে খাতায় লিখে ফেলো। প্রথমেই লেখো লব্ধি ভেক্টর কাকে বলে 1 নাম্বার পেজ থেকে, আর 2 নাম্বার পেজ শুরু করলাম আমরা কি করলাম, এটা লব্ধি ভেক্টরের মান নির্ণয়। আমি 5টা নিয়ম দেবো, 5টা, এই 5টা তুমি খাতায় লিখবা এবং প্রত্যেকটার উদাহরণ দেবো আমি তোমাকে। সেই উদাহরণগুলো তুমি অঙ্ক আকারে খাতায় লিখবা, তাহলে দেখবা আজ থেকে লব্ধি ভেক্টরের আর কোনো প্রবলেম থাকবে না। নবম শ্রেণী, দশম শ্রেণী, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কোনো কালই অ্যাডমিশন সহ লব্ধি ভেক্টরের কোনো প্রবলেম থাকবে না। ওকে, নাম্বার 1, তুমি লক্ষ্য করেছো আমরা 1 নাম্বার যে স্লাইডটা আমরা দেখাইছি এখানে তুমি লক্ষ্য করেছো যে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করার সময় সেই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ একটু লক্ষ্য করতে হয়। কোণের উপর নির্ভর করে লব্ধি ভেক্টর মান, কার উপর নির্ভর করে? কোণের উপর নির্ভর করে। 0 ডিগ্রি হলে যোগফল, 180 ডিগ্রি হলে বিয়োগফল, তার মানে আরো কিছু আছে। 90 ডিগ্রি হলে কি হবে? কোণ যদি না থাকে তাহলে কি হবে? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি ছাড়াও তো পৃথিবীতে হাজার হাজার কোণ আছে। সেই কোণগুলোর জন্য লব্ধি ভেক্টর কেমন হবে? এই টোটাল মিলে হলো আমাদের 5টি নিয়ম। তাহলে চলো 1 নাম্বার নিয়মে আমরা চলে যাচ্ছি। 1, দুটি ভেক্টরের
দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ উল্লেখ না থাকলে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ উল্লেখ না থাকলে লব্ধি ভেক্টর এর নির্দিষ্ট মান পাওয়া যায় না। এক কথায় শেষ। যদি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ উল্লেখ না থাকে, তুমি জানোই না, তোমাকে আমি বললাম যে এ একটা ভেক্টর যার মান হলো 3 নিউটন আর বি একটা ভেক্টর যার মান হলো 5 নিউটন, তোমাকে দিয়ে দিস। এখন লব্ধি ভেক্টরের মান কত? লব্ধি ভেক্টর আর ভেক্টর ইকুয়াল টু হোয়াট? তোমাকে আমি এটা বলছি। এখন তুমি লক্ষ্য করো, এখানে শুধুমাত্র দুটা ভেক্টর দেওয়া আছে, বাট ওই দুটা ভেক্টর কত ডিগ্রি কোণে ক্রিয়া করেছে তা তোমাকে উল্লেখ করা দেওয়া হয় নাই। তাহলে যদি এইরকম সিচুয়েশনে পড়ো, তাহলে আমরা এখানে কি বলছি যে দুটা ভেক্টরের মধ্যবর্তী যদি কোণ উল্লেখ না থাকে, তাহলে লব্ধি ভেক্টরের নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না। তাহলে অন্য কিছু পাওয়া যায়, সেটা কি? সেটাই এবার দেখবো আমরা। চল, তাহলে নির্দিষ্ট মান পাওয়া যায় না, এক্ষেত্রে কি করা যায় দেখি একটু। এক্ষেত্রে লব্ধি ভেক্টরের একটি সীমা পাওয়া যায়। দেখি তো আমার বাচ্চারা এই সীমা শব্দটা দিয়ে কি বোঝে, একটু দেখে আসি চল, না হলে আবার পরে বিপদে পড়ব। এই সীমা বলতে কি বুঝি? সীমা বলতে আমরা এখানে পাল্লা বুঝি। পাল্লা, ফিজিক্সের ভাষায় এটাকে পাল্লা বলে, প্যাকের পাল, লয়ে লয়ে আকার পাল্লা। এটাকে ইংরেজিতে বলে হলো লিমিট। যেমন ধরো 5 থেকে 10 পর্যন্ত এটা একটা লিমিট, 5 থেকে 10 পর্যন্ত এটা একটা সীমা, আর 5 থেকে 10 পর্যন্ত এটা একটা পাল্লা। এটাকে পাল্লা বলে। 5 থেকে 10 হতে পারে, সেটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10, যে কোনো কিছু হবে। 5 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে, এটাকে বলা হয় পাল্লা। ওকে, এটাকে বলা হয় সীমা। তো এক্ষেত্রে লব্ধি ভেক্টরের একটি সীমা পাওয়া যায়, বা পাল্লা পাওয়া যায়, বা লিমিট পাওয়া যায়। তাহলে সেই পাল্লাটা কি, সেই সীমাটা কি? পাল্লা পাওয়া যায়। তাহলে সীমাটি হলো কি? সেই সীমা, সেই সীমাটি হলো ভেক্টর দুটি মানের যোগফল থেকে বিয়োগফলের মাঝের যে কোনো একটি মান। ওকে ফাইন। তাহলে আমি 3টা সেন্টেন্স বলেছি। এক, যদি কোণ উল্লেখ না থাকে, তাহলে আমরা বলছি লব্ধি ভেক্টরের নির্দিষ্ট মান পাওয়া যায় না। নাম্বার 2, সেক্ষেত্রে লব্ধি ভেক্টরের একটি সীমা পাওয়া যায়। নাম্বার 3, সীমাটা হলো লব্ধি ভেক্টর দুটির মানের যোগফল থেকে বিয়োগফলের মাঝের যে কোনো একটি মান। এটাই হলো আমার লব্ধি ভেক্টরের মান। শেষে এই 3 সেন্টেন্সের উপর তোমার টোটাল লব্ধি ভেক্টর মান বের হয়ে যাবে। চলো আমরা বের করে দেখি। একটা বের করবা না? চলো যাই। আচ্ছা, একের উদাহরণ, 1 নম্বরের উদাহরণ দিচ্ছি আমি, লব্ধি ভেক্টর মান। তাহলে ধরো পি একটা ভেক্টর সমান ধরো 10 নিউটন এবং কিউ একটা ভেক্টর যার মান হলো ধরো 7 নিউটন হলে পি ভেক্টর ও কিউ ভেক্টর এর লব্ধির মান কত? লব্ধির মান কত? বাস, এইটা তোমাকে একটা অঙ্ক দিলাম, আমি একটা অবজেক্টিভ দিলাম যে পি ভেক্টর সমান হলো 10 নিউটন আর কিউ ভেক্টর সমান হলো 7 নিউটন হলে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধির মান কত হবে, এটা তোমাকে বের করতে হবে। এখন তুমি আমার 1 নাম্বার নিয়মের সঙ্গে মিলায় দেখো তো, এর মধ্যবর্তী কোণ উল্লেখ আছে? না, কোনো কোণই নেই। তাহলে আমরা উত্তরটা কি লিখব? আচ্ছা, উত্তরটা লিখব পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ উল্লেখ নাই। ওকে ফাইন। ফার্স্ট কথা বলে নিলাম
যে পি ভেক্টর আর কিউ ভেক্টর যে দিচ্ছেন আমার, তার মধ্যে তো কোনো কোন উল্লেখ নাই। তাহলে সেক্ষেত্রে কি হবে, লব্ধি ভেক্টর নির্দিষ্ট মান পাওয়া যায় না। ওকে ফাইন, মান পাওয়া যায় না, কি পাওয়া যায়, একটা সীমা পাওয়া যায়। সীমাটা কোথা থেকে কোন পর্যন্ত, যোগফল থেকে বিয়োগফলের মাঝের যে কোনো একটি মান। তাহলে আমরা লিখব লব্ধি ভেক্টর এর মান, লব্ধি ভেক্টরের মান 10 নিউটন যোগ 7 নিউটন সমান 17 নিউটন হতে 10 নিউটন মাইনাস 7 নিউটন সমান 3 নিউটন এর মাঝে যে কোনো একটি মান। ইট ইজ এ অ্যান্সার। শেষ। আমি যা নিয়ম বলেছে আমাকে আমি তাই করেছি, এর বাইরে এক চুল পরিমাণ আমি চাই না। যা বলেছিল আমি তাই বলেছি, যা করতে বলেছে আমি তাই করেছি, আমার কোনো দোষ নেই। আমাকে বলেছে যদি তুমি কোন উল্লেখ না পাও তাহলে সেক্ষেত্রে তুমি নির্দিষ্ট মান পাবে না, সেক্ষেত্রে মানের একটি সীমা পাবে। সীমাটা কোত্থেকে কোন পর্যন্ত, সেই সীমাটা হলো যোগফল থেকে বিয়োগফলের মাঝে যে কোনো একটি মান। হতে পারে সেটা 3 নিউটন, হতে পারে 4, হতে পারে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 অথবা 17, যে কোনো একটা। তাহলে আমি সেটাই বলেছি যে লব্ধি ভেক্টরের মান 17 নিউটন হতে 3 নিউটন এর মাঝের যে কোনো একটি মান। ওকে, এটা হলো ওকে, শেষ। 1 নাম্বার নিয়ম শেষ। এবার চলো আমরা 2 নাম্বার নিয়মে যাব। 2 নাম্বার, ওকে, একদম সোজা। দুটি ভেক্টর একই সরল রেখা বরাবর, দুটি ভেক্টর একই সরল রেখা বরাবর একই দিকে ক্রিয়া করলে, অর্থাৎ 0 ডিগ্রি বরাবর ক্রিয়া করলে। তুমি তো জানো একই সরলরেখা বরাবর যদি দুটা ভেক্টর ক্রিয়া করে, এটা একটা ভেক্টর আবার এইটা আরেকটা ভেক্টর দিচ্ছেন, আরেকটা ভেক্টর দিচ্ছে, তাহলে একই সরলরেখা বরাবর দুটা ভেক্টর। ধরো আমার এই ভেক্টর নাম হলো পি ভেক্টর আর এই ভেক্টর নাম হলো কিউ ভেক্টর। তুমি চিন্তা করো এই দুটা ভেক্টর একই সরলরেখা বরাবর একই দিকে ক্রিয়া করেছে। পিচ্ছিরা আবার তোমরা বলো তো দেখি এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হতে পারে? একদম দেখা যাচ্ছে, কিন্তু একদম দেখা যাচ্ছে এদের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। তাহলে আমাকে কি বলেছেন যে দুটি ভেক্টর একই সরলরেখা বরাবর একই দিকে ক্রিয়া করলে, অর্থাৎ 0 ডিগ্রি বরাবর ক্রিয়া করলে কি হবে আমি জানি না, এখনো জানি না। আচ্ছা দেখি আমাদের কি হবে। লব্ধি ভেক্টরের মান হবে, লব্ধি ভেক্টর এর মান হবে উক্ত ভেক্টর দুটি মানের যোগফলের সমান। ওকে, শেষ। তাহলে আমরা কি পাইলাম যে দুটি মানের যোগফলের সমান কিন্তু। আচ্ছা, এটা হলো আমাদের লব্ধি ভেক্টর মান পাইলাম। লব্ধি ভেক্টরের মান পাইলাম হলো উক্ত ভেক্টর দুটি মানের যোগফলের সমান। আর কোনো কথা হবে না। যদি দেখি যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে লব্ধি ভেক্টরের মান হবে উক্ত ভেক্টর দুটির মানের যোগফলের সমান। একদম ছোট্ট করে যোগ করে দিবা, অ্যান্সার শেষ। উদাহরণ দেখবা না? অবশ্যই দেখব উদাহরণ। আমরা উদাহরণ দেখব। উদাহরণ দেখবো কেমনি? যেমন ধরো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এবং মান যথাক্রমে 5 নিউটন ও 2 নিউটন। এদের লব্ধির মান কত?
লব্ধির মান কত? আমি একটা অঙ্ক দিলাম ছোট্ট, এটা হলো অবজেক্টিভের জন্য। ওকে, তাহলে আমরা কি লিখবো এখন? আমরা লিখবো লব্ধি ভেক্টরের মান, ভেক্টরের মান আর সমান 5 নিউটন প্লাস 2 নিউটন সমান 7 নিউটন। ইট ইজ এ অ্যান্সার। আশা করি আর কারোরই কোনো প্রবলেম নাই, কারণ আমরা স্পষ্ট দেখতে পেয়েছি এখানে মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, আর কোনো দিকে তাকানোর দরকার নাই। তুমি লব্ধি ভেক্টরের মান বের করে দিবা উক্ত ভেক্টর দুটির মানের যোগফলের সমান। শেষ। এরপর আসুন আমরা 3 নাম্বার নিয়মে যাচ্ছি। 3 নাম্বার নিয়ম কি বলছি? দুটি ভেক্টর একই সরল রেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করলে, একই সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করলে, অর্থাৎ 180 ডিগ্রি বরাবর ক্রিয়া করলে, 180 ডিগ্রি বরাবর ক্রিয়া করলে লব্ধি ভেক্টরের মান হবে উক্ত ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। আচ্ছা, এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিচ্ছি আমি। বিশেষ দ্রষ্টব্য কি? সেটা বিশেষ দ্রষ্টব্যটা কি? বিশেষ দ্রষ্টব্যটা হলো লব্ধি ভেক্টরের মান ঋণাত্মক হতে পারে না। একটু মনে রাখো আমি কি বলেছি। এটা শুধুমাত্র লব্ধি ভেক্টর যে শেখাচ্ছি আমি, এটা শুধুমাত্র তোমার হাই স্কুলের জন্য নয়, তোমার কলেজের জন্য কাজে লাগবে। সেই জন্য তুমি একটু মনে রাখো, এটা ভীষণ কাজে লাগবে যে লব্ধি ভেক্টর মান কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, এবার আমরা একটু দেখি আমরা কি লিখেছি। আমরা লিখেছি, আসলে যা লিখেছি তা হলো, ধরো এইটা একটা ভেক্টর। ওকে, আরেকটা ভেক্টর নিচ্ছি হলো এই বর্ণ, এখান থেকে জাস্ট এই বর্ণ। তাহলে তুমি দেখো তো এই দুটা ভেক্টর একই সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করেছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত? এই যে মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। বাস, শেষ আমার কাহিনী। দুটো ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা লব্ধি ভেক্টরের মান কিভাবে বের করব সেটা আমরা একটু আগে জেনেছি। আমরা এখন লিখব লব্ধি ভেক্টরের মান আর সমান বিয়োগফলের সমান, কিন্তু লক্ষ্য রাখতে হবে ঋণাত্মক যেন না হয়, তাই তো? আচ্ছা, আমরা এখন দেখি যে ধরো এই ভেক্টরের মানটা হলো 50 নিউটন, এটা 30 নিউটন। তাহলে তুমি এখন লব্ধি ভেক্টর মান বের করে দাও, কোনো কথা হবে না। 50 নিউটন মাইনাস 30 নিউটন সমান হলো 20 নিউটন। ইট ইজ এ অ্যান্সার। শেষ। উদাহরণ কিন্তু এটাই আমার উদাহরণ দিয়ে দিলাম। ওকে, যে দুটা ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ 180 ডিগ্রি বরাবর ক্রিয়া করে, তাহলে লব্ধি ভেক্টরের মান হবে কত? লব্ধি ভেক্টরের মান হবে বিয়োগফলের সমান। ওকে, এবার চলো আমরা 4 নাম্বার নিয়মে যাব। 4 নাম্বার নিয়ম। ওকে, 4 নাম্বার নিয়মটা কি বলছে দেখি। দুটি ভেক্টর পরস্পর এক সমকোণে বা 90 ডিগ্রি বরাবর ক্রিয়া করবে, 90 ডিগ্রি বরাবর ক্রিয়া করবে, তার কি হবে? লব্ধি ভেক্টরের মান হবে সমকোণী ত্রিভুজের অতিভুজের মানের সমান। আচ্ছা, টেনশন করার দরকার নাই, একটু দাঁড়াও, আমি তোমাকে বুঝাই দিচ্ছি।
নো টেনশন। দুটি ভেক্টর পরস্পর কিভাবে ক্রিয়া করছে আগে সেটা দেখে নেই। আমরা দেখি দুটা ভেক্টর সমকোণে ক্রিয়া করেছে। তাহলে ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আরেকটা হলো আমার এইটা একটা ভেক্টর। মধ্যবর্তী কোণ কত দেখো তো একবার, মধ্যবর্তী কোণ কত? এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এবার আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। চলো যাই সমকোণী ত্রিভুজ আঁকাই। এই যে আমার সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি নাম দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এটার নাম দিলাম এ বি আর সি। এই কোণের মান কত আপনার? 90 ডিগ্রি। তাহলে অতিভুজ কোণটা আমার এসি। তাহলে অতিভুজ হলো আমার অতিভুজ হলো আমার সমান হলো এসি। এখন আমি তোমাকে বলছি এ বি মানে হলো ধরো 3 নিউটন আর বিসি মানে হলো 4 নিউটন। এখন আমাকে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এই দুটা ভেক্টরের লব্ধি ভেক্টর মান বের করে দাও। তাহলে তুমি লক্ষ্য করো এই দুটা ভেক্টর, এই যে 3 নিউটন আর 4 নিউটন, এই দুটা ভেক্টর 90 ডিগ্রি বরাবর ক্রিয়া করেছে। তাহলে আমার লব্ধি ভেক্টরের মান হবে অতিভুজের মানের সমান। তাহলে এখন তুমি আমাকে অতিভুজের মান বের করে দিবা। অতিভুজ হল এসি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। অতিভুজের মান হয়ে গেছে। দেখো এটা কোন সূত্র দিয়ে বের করেছি? পিথাগোরাসের সূত্র। জ্যামিতিতে পিথাগোরাসের উপপাদ্য আছে না, আমি সেটাকেই বলছি। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে আমরা এসির মানটা চাচ্ছি। তোমার কাছে চাচ্ছি কি? এসি। এসি সমান রুট ওভার দাও, যেহেতু স্কয়ার ছিল তুলে দিয়েছি, এ বি স্কয়ার যোগ বি সি স্কয়ার। ওকে ফাইন। এবার এসো তুমি আমাকে বলো যে এসি সমান রুট ওভার, এবার বলো এ বি এর মান কত? 3 নিউটন। তাহলে 3 এর উপরে স্কয়ার দাও প্লাস বিসির মান কত? 4 নিউটন। 4 এর উপরে স্কয়ার দাও। তাহলে এসি সমান রুট ওভার 9 প্লাস 16। তাহলে এটা এসি সমান রুট ওভার 25, এসি সমান 5 নিউটন। লব্ধি ভেক্টর মান বের হয়ে গেছে। আমি যা বলেছি আমি তাই করেছি। দুটা ভেক্টর যদি সমকোণে ক্রিয়া করে বা 90 ডিগ্রি বরাবর ক্রিয়া করে তাহলে তার লব্ধি ভেক্টরের মান হবে অতিভুজের মানের সমান। তাহলে অতিভুজের মানটা কত বানাই রাখবো? অতিভুজের মান বানাইলো হলো আমার 5 নিউটন। তাহলে আমার লব্ধি ভেক্টর কত? অতএব আমি লিখবো অতএব লব্ধি ভেক্টরের মান 5 নিউটন। ইট ইজ এন অ্যান্সার। শেষ। লব্ধি ভেক্টরের মান হলো 5 নিউটন। তাহলে 4টা নিয়ম গেল, 4টা। এরপর আসো আমরা 5ম নাম্বার সূত্রে যাব। তার আগে তোমাদের কথা আমরা একটু অ্যানালাইসিস করি। 1 নাম্বার, থিটা মানে কোণ। এটা প্রথমে বললাম নাই যদি কোণ না থাকে। 2 নাম্বার বললাম 0 ডিগ্রি যদি হয় তাহলে যোগফলের সমান। 3 নাম্বার 180 ডিগ্রি যদি হয় তাহলে বিয়োগফলের সমান। 4 নাম্বার বললাম 90 ডিগ্রি যদি হয় তাহলে অতিভুজের মানের সমান। এই 4টা আমরা শিখলাম। প্রথমে শিখলাম যদি কোণ উল্লেখ না থাকে, কোণ নাই উল্লেখ নেই, তাহলে লব্ধি ভেক্টর নির্দিষ্ট মান পাওয়া যায় না, মানের একটা সীমা পাওয়া যায়। সীমাটা হলো যোগফল থেকে বিয়োগফলের মাঝের যে কোনো একটা মান। আচ্ছা, তারপরে আমরা মাত্র তিনটা কোণ নিয়ে কাজ করেছি। একটা হলো 0 ডিগ্রি, 180 ডিগ্রি আর হলো 90 ডিগ্রি। আচ্ছা বাচ্চা ধনেরা,
আপনারা বলেন, এই 3 কোণ ছাড়া আর কোনো কোণ নাই পৃথিবীতে? হাজার হাজার লক্ষ লক্ষ কোণ আছে। আমি তোমাকে বললাম যে 32 ডিগ্রি কোণে কাজ করেছে। ধরো এই একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ ধরো 45 ডিগ্রি। তাহলে এই দুটা ভেক্টরের লব্ধির মান কত? 0 নাই, 180 নাই, 90 তো নাই। তাহলে কি আমরা বের করতে পারবো না? বের করতে হবে, তোমাকে 100% করতে হবে। সেটা কোন সূত্র দিয়ে করবা, সেটা কোন সূত্র ইউজ করে তুমি লব্ধি ভেক্টর মান বের করবা? যখন তোমার 0ও নাই, 180ও নাই, 90ও নাই। তাহলে এ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোণ আছে। তো তাহলে সেই কোণগুলোর জন্য লব্ধি ভেক্টর কত হবে সেটা তোমাকে জানতে হবে। আমি তোমাকে বললাম 10 ডিগ্রি কোণে কাজ করেছে, আমি তোমাকে বললাম 27 ডিগ্রি কোণে কাজ করেছে, আমি তোমাকে বললাম 55 ডিগ্রি কোণে কাজ করেছে, আমি তোমাকে বললাম 102 ডিগ্রি কোণে কাজ করেছে, আমি তোমাকে বললাম 155 ডিগ্রি কোণে কাজ করেছে, আমি তোমাকে বললাম 172 ডিগ্রি কোণে কাজ করেছে। তাহলে এগুলো কিভাবে পাবো? এইটা শেখার জন্য একটা ছোট্ট সূত্র আছে। চলো যাই, আমরা সেটা শিখাচ্ছি। চলো আমরা এবার 5 নম্বরটা দেখব। 5, দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ আলফা। ধরলাম আলফা, মধ্যবর্তী কোণ নাম দিচ্ছি কি? আলফা। তুমি থিটা দিয়ে করতে পারো, তুমি গামা দিয়ে করতে পারো, তুমি বিটা দিয়ে করতে পারো। কোণের নাম তুমি যে কোনো কিছু দিলেই তো চলো। এইটা একটা কোণ, তুমি যা ইচ্ছে তাই দাও, নো প্রবলেম। তাহলে আমি আলফা দিয়ে বলছি। আচ্ছা, এখন আমি বলছি তোমাকে, আমরা দুটো ভেক্টর নিয়ে দেখাচ্ছি তোমাকে যে আমার দুটা ভেক্টর। ধরো এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর। এই দুটা ভেক্টর যার মধ্যবর্তী কোণ হলো, এই কোণ হলো আলফা। এই ভেক্টরটার নাম হলো আমার পি ভেক্টর, আর এই ভেক্টর নাম হলো কিউ ভেক্টর। নাম দিলাম, নাম দিই। এখন এই দুটা পি কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টর এর মান আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এই সূত্র ইউজ করে তোমাকে এই লব্ধি ভেক্টর মান বের করতে হবে। কখন? যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি নয়, যখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি নয়, যখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি নয়। এছাড়া পৃথিবীতে যত কোণ আছে সব কোণের জন্য এই সূত্র ইউজ করে তোমাকে লব্ধি ভেক্টর মান বের করতে হবে। আমি করে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। চলো, ধরো তোমার দুটা ভেক্টর, এইটা ভেক্টর একটা, আরেকটা ভেক্টর নাও, এইটা আরেকটা ভেক্টর। এই দুটা ভেক্টর মধ্যবর্তী কোণ ধরো আলফা। এই ভেক্টরের নাম ধরো এ ভেক্টর, এই ভেক্টরের নাম ধরো বি ভেক্টর। তাহলে এবার তুমি বলো এখানে লব্ধি ভেক্টর আর সমান কি হবে? ওই সূত্র দিকে তাকাইয়া তুমি এই সূত্র লিখবা। লিখতে পারো কিনা এটা দেখানোর জন্য আমি আবার এইটা দিয়ে করেছি। দেখো √। তাহলে এবার কি লিখবো? a² প্লাস b² প্লাস 2ab cos আলফা। শেষ। এখন তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে। তুমি যদি নবম শ্রেণীতে হও, তুমি যদি দশম শ্রেণীতে হও, তাহলে এই সূত্র তো তুমি জীবনেও দেখনি। কখন দেখবা? প্রত্যেকে এই সূত্র তো আমি নিয়ে আসছি ইন্টারমিডিয়েটের ফিজিক্স ফার্স্ট পার্ট বইয়ের 2 নম্বর অধ্যায়ের নাম হলো ভেক্টর। সেই ভেক্টর অধ্যায়ের সামান্তরিকের সূত্র আছে। সেই সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা লব্ধি ভেক্টর মান বের করার এই সূত্র পেয়েছি আমরা। ওখানে গিয়ে তোমাকে প্রমাণ সহ আমি করাবো, কোনো প্রবলেম নাই। এবং এটা তোমাকে মনে রাখতে হবে, একটু কষ্ট করে মনে রাখো। চলো এইটার একটা চমৎকার উদাহরণ আমরা দেখে আসি। চলো, ধরো উদাহরণ এ ভেক্টর সমান ধরো 5 নিউটন, বি ভেক্টর সমান ধরো 3 নিউটন, আলফা সমান
50 ডিগ্রি হলে লব্ধি ভেক্টরের মান কত? লব্ধি ভেক্টর এর মান কত? বাস, এইটা তোমাকে আমি দিয়েছি, অবজেক্টিভ আকারে দিলাম যে দুটো ভেক্টর, একটা ভেক্টরের নাম হলো এ যার মান হলো 5 নিউটন, আরেকটা ভেক্টরের নাম হলো বি যার মান হলো 3 নিউটন। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 50 ডিগ্রি। তার মানে হলো 50 ডিগ্রি মানে হলো, ধরো এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর। এই ভেক্টরের নাম দিছি ধরো এ ভেক্টর যার মান হলো 5 নিউটন, এটার নাম দিলাম বি ভেক্টর, এর মান হলো 3 নিউটন, মধ্যবর্তী কোণের নাম হলো 50 ডিগ্রি। বাস, এখন তুমি এটা 0 ডিগ্রির মধ্যে পড়ে না, 180 ডিগ্রির মধ্যে পড়ে না, 90 ডিগ্রির মধ্যে পড়ে না, তাহলে এখন এইটার কি হবে? লব্ধি ভেক্টরের মান হবে আর সমান রুট ওভার, সূত্র কি ছিল? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। কোনো কথা হবে না, শুধু মানগুলো বসাই দিলাম। ওকে, মানগুলো বসাই দিচ্ছি আমি। দেখো এই ভেক্টরের মান কত দেখি আব্বা? 5, তাহলে 5 এর পুরো স্কয়ার। বি ভেক্টর মান কত? 3, তারপরে স্কয়ার। 2 এর মান কত? 5, বির মান কত? 3, তারপরে কি আছে? cos, লেখছি cos। তারপর আলফার মান কত? 50 ডিগ্রি। বাস, আমার যা যা ছিল আমি সেটা শুধু মানটা প্রতিস্থাপন করেছি, আর কিচ্ছু করি নাই, কিছুই না। তাহলে এবার আসো দেখি এবার কি আসে। এবার আসো 5 5 25, 3 3 9, 5 2 10, 3 10 30 গুণন cos 50 মান কই পাবে তুমি? cos 50 মান পাবে হলো ক্যালকুলেটর। তাহলে আসো cos দেখি আমি, cos 50, এই যে 50 লিখলাম, সমান চলে আসছে 0.64। আরো ছোট কিছু মান আছে, ওগুলো না নেই। আচ্ছা, 0.64 নিয়েছি। ওকে, এবার চলো রুট ওভার রেখে দাও, 25 রেখে দাও, 9 প্লাস এই দুটাকে গুণ করো, 30 গুণন 0.64। ওকে, তাহলে 19.2। এবার তুমি সবগুলো যোগ করে দাও, সবগুলোকে যোগ করো, তাহলে আমরা কি কি পাবো? 19.2 পেয়েছি, যোগ এর সঙ্গে যোগ করে দিলাম 9 প্লাস করে দিলাম 25 সমান আমরা 53.2 দিলাম, 53.2 দিলাম। এইটাকে আবার রুট করে দিব, রুট অ্যান্সার সমান তাহলে 7.29 এত নিউটন। ইট ইজ এ অ্যান্সার। ইয়েস, এই যে আমরা সহজ যে পদ্ধতিটা দেখলাম আজকে, যে লব্ধি ভেক্টরের মান কিভাবে কতটা সহজভাবে নির্ণয় করা যায়, তুমি একবার ক্লাসটা করো। যদি তোমার ভালো লাগে চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনে ক্লিক করে রাখো, আমার প্রত্যেকটা ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি পারলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে আমরা যদি এইভাবে প্রত্যেকটা টপিকস ক্লাস করতে থাকি, তুমি বলো তো ফিজিক্স কি কখনো কঠিন হতে পারে? একদম না, একদম ফিজিক্স সহজ। আমি তোমাকে বুঝাই দেব, অঙ্ক ক্লাস নেবো আমি, অঙ্ক ক্লাস। এরপরে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আসবো, তোমরা রেডি থেকো। এরপরের ক্লাসই হলো আমাদের সূত্রের উপর। এই যে তোমরা ভি সমান ইউ প্লাস এটি ব্যবহার করো, এচ সমান ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি ব্যবহার করো, তারপরে এচ সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার ব্যবহার করো, এই যে তুমি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ এস ব্যবহার করো। আমি জানি, কিন্তু তুমি এগুলো জানো, কিন্তু আমি বলছি তোমাকে, তোমার কাজ আমি তোমাকে শেখাবো, এই সূত্রগুলোর পরের কাজ আমি তোমাকে শেখাবো। এই সূত্র পর্যন্ত সবাই জানে, এই সূত্র পর্যন্ত তুমি সব জায়গাতেই ক্লাস পাবে, কিন্তু এই সূত্রের পরে যে কাজগুলো আছে সেই কাজগুলো জানো না বিধায় তুমি অঙ্ক করতে পারো না। এই কাজগুলো তুমি জানো না বিধায় তুমি অবজেক্টিভ অ্যান্সার করতে পারো না। সুতরাং আমার সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।